আমাদের শ্রমিকদের মধ্যে একটু ভুল ভ্রান্তির কারণে হয়তো আমরা হয়তো এই আন্দোলনের সাথে একত্রিত হইতে পারতেছি না, কিন্তু আমাদের এই আন্দোলনের ন্যায্য দাবি দেওয়ার প্রতি সমর্থন আছে এবং থাকবে। আমরা যেহেতু শ্রমিক, আমাদের ন্যায্য দাবির প্রতি আমাদের সবসময় আমরা সোচ্চার আছি এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ। আমাদের বর্তমান নাই কর্মসূচি এই আন্দোলনের মধ্যে, কারণ আমরা একটু সমস্যার মধ্যে আছি। আমাদের একজন টার্মিনালের একজন কারিগর মারা গেছে, এই কারণে আমরা এটাকে নিয়ে একটু চিন্তাভাবনার মধ্যে আছি। সাংগঠনিক অবস্থা ততটা একটা ভালো না, এই কারণে আমরা এই কর্মবিরতিটাকে একটু পাশ কাটিয়ে যাচ্ছি। এতে শ্রমিকদের ন্যায্য দাবি 8 ঘন্টা, বোনাস, বেতন, হাবিজাবির কারণে ছাড়াই, এইসবের কারণেই আমরা এই আন্দোলনের ডাক দিয়েছিলাম। সারা দেশব্যাপী আমাদের 14 তারিখ কর্মবিরতি ছিল। এবার দেশের নাগরিক হিসেবে আমার তো একটা মন্তব্য থাকতেই পারে, তা আমাদের মন্তব্য ঠিক আছে। যদি ভোটটা ভালো হয়, সুষ্ঠু হয়, আমরা এটাকে সাধুবাদ জানাবো। আর যদি সেরকম না হয়, ঘৃণা বা ধিক্কার জানাবো। এখানে শ্রমিকরা তো সাধারণ, তারা তো কর্মব্যস্ততার মধ্যেই থাকে। এর মধ্যে তাদেরও একটা মতামত আছে, একটা ভালো সরকার আসুক, সবাই চাই দেশের শান্তি হোক, শান্তিভাবে কাজকর্ম করবে। তাদের ন্যায্য দাবি দেওয়াগুলো 8 ঘন্টা ভালো মন্দ তারা তো অবশ্যই চাবে, তারা তো কর্মজীবী লোক। তাদের দাবি যেটা সরকার দিচ্ছে, সেই দাবিগুলো পূরণ করে দেবে মালিকরা। এটাই মালিকদের প্রতি আমাদের আহ্বান থাকবে। আমার নাম মোহাম্মদ আনিসুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, রংপুর জেলা রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন।